كيف لك أمي أبي من الريابة وقت طويل جسمك زايد ওখানে সব কি বলতেছে কিছুই তো বুঝতেছি না। আমি তো কিছু বুঝতে পারতেছি না তুই কি কইতাছিস বা أنا أتى كلام العربية আমি এতক্ষণ আরবিতে তোমাদেরকে জিজ্ঞেস করতেছিলাম তোমরা কেমন আছো অনেকদিন পরে তোমাদেরকে দেখে খুব ভালো লাগতেছে শরীর স্বাস্থ্য ভালো আমরা ভালো আছি রে বাপ, তুই কেমন আছো? আলহামদুলিল্লাহ আনা বিখাইর মানে আমিও ভালো আছি তুমি কোনো কথা বলতেছো না কেন আমার জন্য যে সৌদি থেকে আমি ক্রিম লোশন শ্যাম্পু সাবান বানাইলাম এসব কিছু মাখো নাই দেখতে এরকম কালো লাগতেছে কেন আমি যেমন আছিলাম তেমনই আছি। সৌদি আরবে গিয়া আরবের সুন্দর সুন্দর ফসা ফসা মাইয়া দেখে এখন আমার কালা কালা লাগতাছে। দেখো আকাশামিদ মজা করলাম তোমারে আরবিয়ান মহিলাদের থেকেও বেশি সুন্দর লাগতেছে কে পালো কি আমি জিজ্ঞাসি চাচা আপনি কেমন আছেন আপনারা এখানে তো দেখতেছি সব ছোট ছোট মাছ বড় মাছ নাই একটা মাছ ছিল এটা এই সিদ্দিক ভাই নিয়ে গেছে কি ছিল তাও বড় ছোট সিদ্দিক নিয়ে গেছে কত যাচ্ছেন 500 টাকা দাম চাচা আপনি কামটা কি করছেন আপনার কি মনে হয় এই সাইজের একটা মানুষ একটা বড় মাছ নিয়ে বাড়ি পর্যন্ত হাইটা যেতে পারবো মাছ ফেরত লন 500 টাকার জায়গায় আমি আপনার 1000 টাকা দেবো ওদিকে নতুন নতুন টাকা হইছে সেই টাকার গরম দাও না আমি মাছটা কিন্তু 500 টাকা দিয়া সেটা তুমি 1000 টাকা দিয়ে নিবা ঠকের লিগা আমার কাছে টাকা আছে আমি টাকার গরম দেখাই তোর সমস্যাটা কি মাছ ফেরত দে 1000 টাকা হইছে না আমি আপনার 2000 টাকা দেবো এর কাছে মাছ ফেরত লন 500 টাকার মাছ নাকি 2000 টাকা আয় হায় রে, কি করছিস তুই? তোকে গ্রামের সব মানুষের না খামারে ভাবে নাকি? তা দেখি কথা কোন এটা তুই কি করলি? আরে কইলাম যে তুই এটা কি কইলি বন্ধু আমি গ্রামের মানুষ না খায় এরকম গেলি আরে ভ্যানের মধ্যে যেই পরিমাণে বাজার দেখতেছি আমার তো মনে হয় বাজারের সমস্ত বাজার তুই একাই নিয়ে চলে আসছস। আর তুই যদি একাই বাজার করে ফেলাচ্ছ তাহলে গ্রামের অন্য মানুষেরা বাজারে যায় বাজার করতে পারবো? তুমি আমার একটা কথা কত, তুমি কি পাগল হয়ে গেছো? উই বুকিয়ে যাওয়া যা কি? মানে আরবিতে কইলাম আমি তোমারে ভালোবাসি বউ রাখেন তো আপনার ঢঙ্গের কথা। আপনি এত টাকার বাজার করছেন কেন? বিদেশ থেকে আসছেন, টাকা এখন পকেটে গরম গরম আছে দেখা সব খরচ করে ফেলেন। 6 মাসের ছুটি নিয়ে আইছেন, টাকা শেষ হয়ে গেলে বুঝবেন একটা টাকা কারো কাছ থেকে পাইবেন না। আমার কারো টাকা লাগবে না আমার ব্যাংকে টাকা আছে উঠামো আর খরচ করুম উঠামো আর খরচ করুম 6 মাস পরে আবার বিদেশ যাবো আবার খাওয়াবো আবার খরচ করুম আপনার যা মন চায় আপনি তাই করেন, কিন্তু আপনি যে মাছ মাংস হাঁস মুরগি ফল ফলাদি সবকিছু নিয়ে আইছেন, আমগো ঘরে তো ফ্রিজ নাই, এডি রাখুন কেমনে? লা ইউজার তালাজা মানে কি? মানে বাড়িতে ফ্রিজ নাই না। আমার বাড়িতে ফ্রিজ নাই এই কথা কওয়ার আগে জুতা দিয়ে আমার 2 জায়গা দিলা বাড়ি দিতা আমি মতিন সৌদি রাজা বাদশার লগে আমার উঠা বসা সালমানের কোম্পানিতে আমি কাজ করি আর মানুষ যদি জানে আমার বাড়িতে ফ্রিজ নাই আমার মান সম্মান থাকবো আব্বা আম্মা আম্মা এটা তুই কি বাজার সাথে নিয়ে এসেছিস আরে পুরো মহল্লার লোক তো এটা নিয়ে কথাবার্তা শুরু করে দিছে মতিন আর মতিন নাই সে সৌদি গিয়ে একটা কোটিপতি হয়ে গেছে তোর খালা তো ফোন দিছিল, কইলো যে বাড়িতে বিল্ডিং তুলবো নাকি। আমিও কয়ে দিছি আমার পোলায় বিল্ডিং না তুইলা যাবই না। আরে রাখো তোমার বিল্ডিং বাড়ির মধ্যে ফ্রিজই নাই আর তোমরা আছো বিল্ডিং নিয়ে আচ্ছা আব্বা আম্মা বাড়ির মধ্যে যে ফ্রিজ নাই এই কথাটা আমার কও নাই কেন তোমরা আর তোর আব্বা তো অল্প অল্প বাজার করে, এই জন্য তো ফ্রিজের দরকার হয় না। কম কম করে বাজারের দিন শেষ আমার বাজার দেখে বোঝো নাই আব্বা আমি দেশে আসার আগে তোমার একটা ফ্রিজ কিনে রাখা দরকার ছিল তুই মন খারাপ করিস না আমরা 2-1 দিনের মধ্যে ফ্রিজ কিনে নিয়ে আসবো কিসের 2-1 দিন পরে আজকে এখন এই মুহূর্তে তুমি ফ্রিজ কিনবা ডাবল ডোর একদম 2 দরজা আলাদা আই তুমি কি কইতাছো? এত বড় ফ্রিজ দিয়ে আমরা কি করব? আপনি আপনার পোলার কথা শুনেন না তো? ছোটর মধ্যে একটা ফ্রিজ কিনে নিয়ে এসেন। পারুল আমি সৌদি রাজা বাদশার লগে চলাফেরা করছি আমার সবকিছু বড় বড় দেখে অভ্যাস ছোট জিনিস আমি দেখতেই পারি না এটা 1 লাখ টাকা এটা বড় ফ্রিজ নিয়ে 2 দরজার টাকা বেশি লাগে আরো বাড়াইতে পারবো বিদেশি টাকার ফুটানি দেখমু কয়দিন থাকি। টাকা তুলতে পারি নাই টাকা তুলতে পারো নাই মানে চেক যে দিলাম চেক জমা দাও নাই ব্যালেন্সে বলে কি ঝামেলা আছে এগুলো আমি বুঝি নাকি তুই ফোন করে দেখ ম্যানেজার সাহেব ওই আমার আব্বার একটা 50,000 টাকার চেক দিয়ে পাঠাইছিলাম টাকাটা দিলেন না যে আপনার আব্বারে 50,000 টাকা চেক দিয়ে পাঠাইছেন আপনার অ্যাকাউন্টে আছে মাত্র 10,000 টাকা আমরা কিভাবে ওনাকে টাকা দিব বলেন কি বলেন ম্যানেজার সাহেব মতিন ভাই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে আর মাত্র 10,000 টাকা কি ব্যাপার, কি হইছে আপনার? আমার অ্যাকাউন্টে নাকি মাত্র 10,000 টাকা আছে কি কোন আপনি? 10,000 টাকা আছে মানে? আপনার অ্যাকাউন্টে কয় টাকা ছিল, কয় টাকা খরচ করছেন হিসাব রাখেন না? 6-7 লাখ টাকার মতো ছিল মাত্র 6-7 লাখ টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ছিল, আর বিদেশ থেকে বাড়িতে আইসা আপনি এমন ভাবে টাকা খরচ করছেন আমি তো ভাবছি কোটি কোটি টাকা ইনকাম করে আইছেন আপনি। আমি আপনারে বারবার কইছি না উল্টা পাল্টা টাকা খরচ করেন না, বিপদে পড়বেন আপনি একটা। ছুটি নিয়ে আইছেন 6 মাস, মাত্র গেছে 4 মাস, আরো 2 মাস বাকি আছে। টাকা পয়সা ছাড়া এই 2 মাস আপনি কেমনে চলবেন? কি ব্যাপার বৌমা, ডিম ডাল আলু ভর্তা মাছ মাংস কিছু রান্না করো নাই? না আম্মা। খালি কাজে ফাঁকি দাও না? মতিন আসার পর থেকে মাছ মাংস খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে তখন তো মাছ মাংস ছাড়া খাইতে পারবো না। আমিও মাছ মাংস ছাড়া ভাত খেতে পারি না। মাংস না হোক আমার জন্য অন্তত 1 পিস মাছ ভাজি করে নিয়ে আসো। আমার জন্য একটা মাছ ভাজি করে নিয়ে আসো এই কয়দিন যেইভাবে মাছ আর মাংস খাইছি এখন এই ডাইল আর এই ভর্তা দিয়ে খাইতে গেলে অক্ষরে বমি করে দেবো খাইতে পারবো না আবার মাছ পামো কই? ফ্রিজে তো মাছ মাংস কিছুই নেই। মাছ মাংস ফ্রিজে নাই মানে মাছ মাংস ফ্রিজে কেমনে থাকবো আমি তো গত 2-3 দিন ধরে বাজার করতে পারতেছি না কেন বাজার করছ না কেন? ও বুঝছি, বউ বেশি খাই দিছে না, বাপমারে বেশি খাওয়া ফেলাইছস এই জন্য বাজার করছ না। এমন কিছু না আমি বিদেশ থেকে যে টাকা নিয়ে আসছিলাম ওই টাকা শেষ হয়ে গেছে এই জন্য বাজার করতে পারতেছি না কি টাকা শেষ হয়ে গেছে টাকা শেষ মানে কি ও এই জন্যই আমি সেদিন ব্যাংকে গেছি আমার টাকা দেয় না কি ঝামেলা আছে কি কসুর কাম করছিস তুই বিদেশে 5 বছর বাড়িতে একটা বিল্ডিং তুলতে পারলি না তোর বোনটারে বিয়া দিতে পারলি না আরে আমি তো মনে করছি কোটি কোটি টাকা নিয়ে বাড়িতে আইছে বাড়িতে এসেছিস তুই 4 মাস হয়েছে এর মধ্যে তো টাকা শেষ এই 5 বছর তুই বিদেশে কি করছস ঘোড়ার ঘাস কাটছস কাজ কাম করস নাই কাজ কাম করবো কেমনি? পরপরই খালি ইমুতে কল দেয়, বউর সাথে কথা কইতে কইতে সময় শেষ। এখন বিদেশে আগের মতো ইনকাম নাই আব্বা ফালতু কথা বলবি না আমার সাথে বিদেশে এখন আগের মতো ইনকাম নাই ওই বেটা ইনকামে যদি না থাকে তাহলে খালেকের পোলায় তার বিদেশি ইনকামের টাকা দিয়ে এত বড় বিল্ডিং তুললো কেমনে এর বাপ মারে ওমরাজ করাইলো কেমনে তুই তো সৌদি থাকস তুই তো তোর বাপ মারে ওমরাজ করাইতে পারলি না আব্বা সবার কাজ তো একরকম না সবার মালিকও একরকম না
যাই হোক, বিদেশ থেকে তোমার যে টাকা পাঠাইতাম ওখান থেকে 20,000 টাকা দাও, আপাতত বাজার সদাইটা করি। ফালতু কথা কবি না। এই তুই যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছস সেই টাকা কি আমার কাছে আছে নাকি? খরচা করে ফেলেছি না? আমি জমি বর্গা রাখতেছি, আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই। তোর টাকা পয়সা যখন শেষ হয়ে গেছে বিদেশ চলে যা, তোর আর এই দেশে থাকার দরকার নাই। আম্মা, তোমার তো বিদেশ থেকে 1 জোড়া কানের দুল পাঠাইছিলাম, আবার দেশে আসার সময় 1 জোড়া নিয়ে আসছিলাম। এখান থেকে কি 1 জোড়া কানের দুল আমার দিবা? বেচা কয়েকটা দিন একটু চলতাম। আমি বিদেশে যাই, আবার তোমার লেগে এর থেকে বড় কানের দুল পাঠাই দেবো। আচ্ছা, মায়ের 2 জোড়া স্বর্ণের দুল সেদিকে নজর পড়ছে, তোর তো বউয়ের স্বর্ণের গয়নার অভাব নেই, সেদিকে নজর পড়ে নাই। হ্যাঁ, নাকি বউয়ের কাছে বলতে পারা যায় তোর বউয়ের স্বর্ণের গয়না বিক্রি কর? আরে বন্ধু চল চল দোকানে চল, চা নাস্তা খাওয়াবি। দোস্ত, চা নাস্তা যা খাইতে চাস খাওয়াম, কিন্তু আমার একটু হেল্প করতে হইব। কি টাকার খুব দরকার, আমার 20,000 টাকা ধার দে, আমি বিদেশে গিয়া তোর 20,000 টাকা পাঠাই দিলাম। দূর বেটা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি 20,000 টাকা কইবাম? তুই না মাছ চাষ করস, পোল্ট্রি ফার্মের ব্যবসা করস, তোর কাছে টাকা নাই? না রে, টাকা নাই, ব্যবসার মধ্যে সব টাকা খাটাই ফেলাইছি। তোমার তাহলে তুই আমার 20,000 টাকা দে। আরে বেটা, আমি করি ইলেকট্রিকের কাজ, আমি কয় টাকা কামাই এই কাম কইরা? আমি 20,000 টাকা করতে দিব, আমি দিতে পারবো না। কামাল, আমার একটা জরুরি কাজ আছে, বুঝছস?